আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আল্লাহর রাসূল আমাদের জীবন আদর্শ এটাকে তিনি নিশ্চিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলো, আমার বান্দা বান্দি, দুনিয়াতে তোমাদেরকে চলার পথ আমি আল্লাহ তাআলা স্বাধীন করেছি, কিন্তু নাজাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কোন পথ দরকার এই পথ শুধুমাত্র আমি আল্লাহ বলে দিয়েছি। যারা জান্নাতে যেতে চাও তারা একমাত্র এই আমার দেখানো পথেই যদি চলো তাহলে নাজাত পাবা, নতুবা আমি আল্লাহ তাআলা তোমাকে নাজাত দিতে বাধ্য থাকবো না। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবনের মধ্যেই ও আমার বান্দা বান্দি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর 63 বছর জীবনের মধ্যেই তোমাদের আদর্শ আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে জীবন আদর্শ একটা ব্যক্তি দরকার আছে তো? তাহলে সেই আদর্শ ব্যক্তির নাম কি? মুহাম্মদুর। এই নির্ধারণটা কে করেছে? নাকি খতিব কইল? কে করেছেন? আল্লাহ করেছে। নামাজি মানুষ না করলে অসুবিধা নাই? অবশ্যই আছে। ভাইরা, আদর্শের উপরেই তো জীবন অতিবাহিত হয়। আমরা তো দেখলাম 15.5 বছরের আদর্শ বাস্তবায়ন চলল। কি চলল? একটা পায়খানা উদ্বোধনও যদি সরকারি ভাবে হয় সেখানেও বঙ্গবন্ধুর না। আমি একটু বেশি বললাম না? কথা ঠিক আছে ভাই? একটা বাথরুমও যদি সরকারি হয় তারও নামকরণ দেওয়া হয় বঙ্গবন্ধু। মানে বাপের পূজা, হিন্দুরা না যা প্রতিমা পূজা করে, এই আওয়ামী স্বৈরাচার হাসিনা তার থেকে বেশি একটা মৃত ব্যক্তিকে পূজা করেছে। সম্মানিত উপস্থিতি, ব্যক্তির আদর্শ, ব্যক্তি পূজা অনেক হয়েছে। অনেক মানুষ নেতার আদর্শ বাস্তবায়ন করে, নামাজও পড়ে, মানুষের আদর্শ বাস্তবায়ন করে। আর আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, ও মুহাম্মাদের উত্তরসূরিরা, আমার রাসূলের উম্মতেরা, তোমরা নাজাত কি পেতে চাও? জীবন আদর্শের মাইল ফলক বদলাও। আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। তার আদর্শের কথা যারা বলে, তার সুন্নাহ নিয়ে যারা থাকে, যারা তোমাদেরকে যেই পথে ডাক দেয়, সেই আদর্শটা তোমাদের গ্রহণ করার জন্য আমি আল্লাহ তাগিদ দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জীবন আদর্শ। কাদের জন্য আদর্শ? আল্লাহ তাআলা আলো বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা ওয়াল ইয়াউমাল আখিরা, আল্লাহ ও তার বিচার দিবসে বিশ্বাস রাখে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। তার মানে যারা আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে চায়, যারা আল্লাহ তাআলার আযাব গজব থেকে বাঁচতে চায়, নাজাত পেতে চায়, তাদের জন্য জীবন আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার আদর্শ মানার গুরুত্ব তিনি আরো দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের ভেতরে বলেন, হাদিসটি মুত্তাফাকুন আলাই তথা বুখারী মুসলিমের ভেতরে একই হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না তোমরা নিজেরা নিজেদের মা বাবা, নিজেদের সন্তান সন্ততি, এমনকি তামাম পৃথিবীর মানুষের থেকে বেশি যতক্ষণ না আমি রাসূলকে ভালোবাসতে পারবা ততক্ষণ তোমরা মুমিন হতে পারবা না। রাসূলুল্লাহ বলেছেন। কথাটা কার? তাহলে আল্লাহ রাসূল বললেন, ততক্ষণ তোমরা মুমিনই হতে পারবা না যতক্ষণ না তোমরা তোমাদের মা বাবার থেকে, বুঝেন, তোমার সন্তান সন্ততি থেকে, এমনকি পৃথিবীর সকল মানুষের থেকে বেশি ভালোবাসা আমি রাসূলকে দিতে না পারবা ততক্ষণ তোমরা মুমিন হতে পারবা না। কথা কার? রাসূলুল্লাহ। এখন রাসূলুল্লাহ ভালোবাসা চেয়েছেন, লাইটটা দিয়ে দেন পেছনের। রাসূলুল্লাহ কি চেয়েছেন? কেমন ভালোবাসা? এই যে মিলাদ আসছে, মোটামুটি এখন ইয়া নবী সালামু আলাইকা, আর বাজারের গরম গরম জিলাপি আর বিরিয়ানি দোকানের বিরিয়ানি শেষ,
অথবা খিচুড়ি একবার রান্না টান্না করে খাওয়া দাওয়া করলেই মোটামুটি রসুলের ভালোবাসা হইল নাকি? সম্মানিত উপস্থিতি, না না, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ভালোবাসার কথা বলে নাই আমাকে নাম দিয়ে, আমাকে ব্যবহার করে, আমার নামের দুরূদ পড়ে, সালাম পড়ে আর মিলাদ শরীফ পাঠ করে খাওয়া দাওয়া করে রসুলের ভালোবাসা নয়। আমি রসুল যা করতে বলেছি আর জানি যে করেছি, বাস্তব জীবনে তোমরা সেইগুলা করবা। যা থেকে দূরে থাকতে বলেছি তার থেকে বেঁচে থাকবা। আমার রসুল করে নাই, আমি করব না। রসুলুল্লাহ করেছেন তাই আমি করি, রসুলুল্লাহ করতে বলেছেন তাই করি, রসুলুল্লাহ করার পক্ষে মত দিয়েছেন তাই করি। আর রসুলুল্লাহ নিষেধ করেছেন তাই করি না, রসুলুল্লাহ ঘৃণা করেছে তাই এই মতে থাকি না, এই মতে রসুলুল্লাহর আদর্শ নাই তাই আমি কখনো এই মতের সাথে, এই দলের সাথে থাকতে পারি না। ও আমার উম্মতেরা, আমি রসুলের ভালোবাসার উদ্দেশ্য এটাই হবে, প্রমাণিত হবে এটা আমি রসুলুল্লাহকে যেইভাবে স্মরণ করা যায়, যেই কাজগুলাতে তুমি করতে গেলে আমি করেছি বা করতে বলেছি কিনা, এই মত যদি চিন্তা করে চলতে পারো, এটাই হবে আমি রসুলকে ভালোবাসা। সুবহানাল্লাহ। তাহলে রসুলের ভালোবাসা কথাই না, কাজে প্রমাণ দিতে হয়। কথা কি বুঝলেন তো ভাই? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন জীবন আদর্শ, যার বিষয়ে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে যেই নবীকে আমাদের জন্য মডেল আদর্শ বানিয়েছেন, সেই নবীর আদর্শের কোয়ালিফিকেশন রব্বুল আলামিন নিজেই তাফসীর করে করে কোরআনে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব তামাম সৃষ্টি জগতের একমাত্র স্রষ্টা। জোরে বলেন কে? তামাম সৃষ্টি জগতের একমাত্র স্রষ্টা আমি আল্লাহ। আমার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য রহমত, সকল সৃষ্টির জন্য বরকত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহর রহমত স্বরূপ আল্লাহ তাআলা পাঠালেন। এবার রাসূলের চরিত্রের বর্ণনা দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার আদর্শবান ব্যক্তির চরিত্র যদি ভালো না হয় তাহলে তোমাদের চরিত্র কোনোদিন ভালো হবে না। নেতার চরিত্র ভালো না হলে কর্মীর চরিত্র ভালো হওয়ার সুযোগ আছে তো? আপনি যেই নেতাকে অনুসরণ করেন, মনে করেন মসজিদের ইমামের অনুসরণ করেন, ইমাম মাঝে মাঝে সিগারেটে টান মারে, আর ইমাম যদি সিগারেট খোর হয়, মুসল্লি কি হবে? গাঁজাই টান মারবে, গাঁজাই টান মারবে। শুনেছি আমরা চট্টগ্রামের নাকি এমন কিছু কিছু আলেম ওলামা আছে সিগারেট খাইয়েও নাকি নামাজ পড়ে। যদিও এইটা আমরা আমভাবে সকলকে বলি না, যারা কবর আর মাজার দিয়ে থাকে তাদের দ্বারা নেশায় জড়িত থাকা হতে পারে। কবর পূজা, মাজার পূজা, ব্যক্তি পূজা, পীর পূজা যারা করে তারা ছাড়া কোনোদিন কোনো ব্যক্তি কোনো নেশার সাথে জড়িত হতে পারে না। ইনশাআল্লাহ মাজারের উৎখাত শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তবে হ্যাঁ, স্পষ্ট কথা আমরা বলি, প্রকৃতপক্ষে আল্লাহর ওলি যারা ছিলেন তাদের কবর সংরক্ষিত থাকবে, তাদের কবর নষ্ট করা হবে না। কিন্তু মাজারের নাম করে ঢিপি বানায়, লাল শালু বানিয়ে, গরু ছাগল পুঁতে, নামাজ পড়ে না, রোজা করে না, হিন্দু না মুসলমান বোঝা যায় না, তার কবর দিয়ে ব্যবসা। বাংলাদেশে এরকম একটা ভণ্ড মাজার থাকতে পারবে না, সব উৎখাত করে দিতে হবে, এটি ইমানের দাবি। সম্মানিত উপস্থিতি, যারা বলে চট্টগ্রামের অনেক আলেম ওলামা সিগারেট খেয়ে নামাজও পড়ে ইত্যাদি, এইগুলা আমরা বলে এইগুলা করতে পারে যারা পীর পূজা মাজার পূজা করে, এই সকল দরবারের লোক। কিন্তু প্রকৃত যারা কোরআনের আলেম তারা কোনোদিন কোনো নেশার সাথে জড়িত হয় না। আমি আগেও বলেছি, সিগারেট খাওয়া তো মনে হয় খুব ভালো কাজ, তাই না? কি কথা কন নাকি? সব সিগারেটের সাথে সম্পর্ক আছে মনে হয় নাকি? হ্যাঁ, পকেটে হাত দিলে দুই একটা বেড়াতে পারে মনে হয়, পারে। হ্যাঁ, এই সত্য, পারে। যদি কেউ দোকান থেকে আসে বেড়াতে পারে,
ভাইজান, আপনি সিগারেট কেন খাবেন বলেন তো? শুধু এতটুকু বলি, মনে রাখেন। আপনারা বলবেন হুজুর মদ জুয়া আল্লাহ হারাম করেছে, সিগারেট তো মদ জুয়ার মতো নেশা না। হারাম কোন জিনিসটা হয়? যেই পণ্যটা, যেই খাদ্যটা আপনার শরীরের ক্ষতি করে, সেই খাদ্যটাই হারাম। সিগারেট যেই ব্যক্তি খাচ্ছেন, ধূমপান করছেন, নিজে নিচ্ছেন, কার্বন ডাইঅক্সাইড বের করছেন, সাথে সিগারেটের ধোঁয়া, দুইটা বিষ। আমার মতো একটা ব্যক্তি, ধূমপান মুক্ত একজন ব্যক্তি, সিগারেট ধূমপান যুক্ত ব্যক্তি যদি আমার পাশে সে শ্বাস ছাড়ে, তার বিষাক্ত পদার্থ কার্বন ডাইঅক্সাইডও ছাড়ল, আবার ওই ধূমপানের যেই বিষটা ভেতরে গিয়ে কলকব্জার সাথে উঠে ওই বিষটাও ছাড়ল। ডাবল বিষে আপনি একটা শিশু, একজন মহিলা বা একজন ধূমপান মুক্ত ব্যক্তির জীবন নাশের হুমকির স্বরূপ আপনি হয়ে গেলেন। তার মানে একজন সিগারেট খোর ব্যক্তি আর একজন সিগারেট ব্যবসায়ী ব্যক্তি নিজে 2-3টা মানুষের জীবন হত্যাকারীর গুনাহগার হয়। এক নম্বর, যে সিগারেট খায় সে নিজের জীবনকে হত্যা করে, যে অধিকার আল্লাহ তাকে দেয়নি। কারণ এই শরীরের মালিকানা কি আল্লাহ আমাকে দেছে নাকি? ইচ্ছা মতো আমি আমার জীবন মারতে পারবো? তাহলে তো আত্মহত্যাকে জায়েজ করা হতো, আত্মহত্যাকে বৈধ করা হতো। আল্লাহ তাআলা বলেছেন এই অধিকার তোমাদের দেওয়া হয়নি, জীবন মরণ আমার হাতে। তুমি দুনিয়াতে থাকবা, আমার হুকুম মতো চলবা, আমার গোলাম হিসাবে চলবা, আমার গোলামির জন্য তোমাকে পাঠাইছি। কার গোলামি করার জন্য? জোরে কোন না, কার গোলামি? আল্লাহর গোলামি করার জন্য পাঠালেন। জীবন হত্যা করতে পারবেন না, আর আপনি সিগারেট খেয়ে নিজের জীবন ক্ষতি করছেন, বাল্বের নষ্ট করছেন, তারপর হার্টকে নষ্ট করছেন। শুধু নিজে নষ্ট করেই ক্ষান্ত হচ্ছেন না, আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আপনার প্রতিবেশীকে হত্যা শামিল করছেন। তাহলে এই চিকিৎসা বিজ্ঞান বলছে যারা ধূমপান করে, এই ধূমপানের বিষাক্ত পদার্থ মানুষের ভেতরের কার্বন ডাইঅক্সাইড উভয় বিষ। যারা সিগারেট মুক্ত মানুষ, সিগারেট নিতে পারে না, তাদের জীবন ক্ষতির সম্মুখীন করে দেয়। তার মানে একজন সিগারেট খোর ব্যক্তি 2-3টা প্রাণ হত্যাকারীর গুনাহগার হয়ে যায়। এই আলোচনার পরেও যদি এখন সিগারেট খান ভাই, আমার মনে হয় কোরআন হাদিসকে গুলায়ে যদি আপনাকে খাওয়াই দেওয়া হয়, আপনার হেদায়েত সম্ভব না। আপনি সিগারেটের ব্যবসা করেন, কোরআন হাদিস আপনাকে গোলাই খাওয়াই দিলেও, আপনাকে অজ্ঞান করার পর নতুন করে আবার হেদায়েত দেওয়া হলেও আপনার ফিরে আসা সম্ভব না। তার মানে যেই জিনিসটা মানুষের ক্ষতি করে ওই জিনিসটাই হারাম। আমরা কি বুঝতে পারলাম ভাই? এইবার আসেন আসল আর একটা কথা। পান, পান খাওয়া হারাম না। পান, চুন, সুপারি খেতে পারেন, কিন্তু পানে কি খাওয়া হারাম? স্পষ্ট হারাম। এই জর্দা সিগারেটের থেকে বেশি ভয়াবহ ক্ষতিকর ডাইরেক্ট মশলা হচ্ছে জর্দা। অনেক আলেম ওলামা সিগারেটের বিরুদ্ধে কথা করে, আর নিজে জর্দার কয়েকটা তবিল রেখে জর্দা দিয়ে পান সমানে মারে। আছে না ভাই? ভাই সিগারেটও যেমন হারাম, জর্দাও তেমন হারাম। সিগারেট খাওয়াটাও যেমন হারাম, জর্দা খাওয়া হারাম। হারাম হারামই হয়, কোনো মাকরু বলে কোনো শব্দ হয় না। মাকরু বলে শব্দ হয়? এখন যদি আপনি গরুর প্রসাব তুলে ওর ভিতরে 50 গিলাস পানি মিশাই মিশাই খান, তাহলে তো মাকরু হইল, খাওয়া তো গেল, সমস্যা কি? গন্ধ তো আর থাকলো না, খাবেন না? আমি মনে বুঝাতে পারি না, আরেকবার বল। একটা গ্লাসে গরুর একটু প্রস্রাব নিলেন, এক কাপ, চায়ের কাপের 1 কাপ গরুর চুনা, বুঝছেন তো? কথা কয় না কেন? কথা কি বোঝা যায়? জি, গরুর প্রসাব 1 কাপ নিলেন, ওই 1 কাপের ভিতরে 100 গিলাস পানি দিয়ে মিশাইলেন, মিশাই এবার খান, এটা তো মাকরু, সমস্যা নাই। কারণ 1 কাপ, ছোট্ট একটা কাপ, যেখানে মনে হয় কয় মিলি হবে, 20 মিলি মতো ধরবে প্রসাব। এই 20 মিলির ভেতরে আপনি 1000 মিলি পানি মিশালেন, ওর কিছু থাকে? এবার পানি পান করেন, জায়েজ হয়ে গেল, খাবেন নাকি? কে খাইলেন না? এটা তো মাকরু, খান। তার মানে কি ভাই? হারাম হারামই হয়, ওই মাকরু দিয়ে ফতুয়া চেঞ্জ করা যায় না।
যারা বলতো সিগারেট খাওয়া মাকরুহ, আলেমদের মেধাতে, তাদের বিবেকের তাড়নায়, তাদের এলেমের ঘাটতি ছিল। আল্লাহ যেটাকে হারাম বলেছে আমি সেটাকে মাকরুহ বলতে পারি না। সিগারেটও যেমন হারাম, জর্দাও তেমন হারাম, খাওয়াটাও হারাম, এর ব্যবসা করাটাও জায়েজ নেই। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, না ওটা তো বললামই। যারা করছে তাদের তো দায়ভার তার নিজের কাছে থাকবে, যারা করছে তাদের দায়ভার তাদের কাছে। যে জিনিসটা মানুষকে ক্ষতি দেয় জেনে শুনে টাকার কাছে যদি বিক্রি হয়ে যায়, ভাই ইমানটাকে তারা তো বিক্রি করে দিলেন। আপনি ওখানে ধান চাষ করেন, চাউলের অভাব কমান, গম চাষ করেন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের এর থেকে মুক্ত রাখুন, বলেন আমিন। আমরা অন্তত নিজেরা চেষ্টা করি। এবার যারা সিগারেট আসক্ত আছেন, একবারে পারবেন না, আমরা একটু সহজ করি। দিনে যদি আপনার 1 প্যাকেট লাগে কমাই দেন, আধা প্যাকেট থেকে কমাই দেন, 1 মাস বা 2 মাস টার্গেট নিয়ে ফিরে আসেন। দ্বিতীয় আর একটা গুনাহ হয় এই নেশাতে, এই যে টাকা দিয়ে কিনলেন, এটা তো আর পেট ভরা জিনিস না, নাকি? পেট ভরা জিনিস নাকি? 18 সালে আমি এই হাসিনার আমলে জেলে গেছিলাম। আমরা কুষ্টিয়ার 21 জন আলেম নৌকা ভ্রমণে গেছিলাম। তো ওরা আমাদের ধরে পালকায় নিয়ে জেলখানায় দিল। পরে চার্জশিট বের হওয়ার পরে দেখে ওখানে লিখেছে 21 জন আলেম, তার ভিতরে বড় বড় এই যে মৌলানা ইব্রাহিম খলিল মুজাহিদ, তার বেশি ছিল মৌলানা নাজমুল হক সাবেরি, এরকম 10টা মানুষের সামনে দিয়ে ওরা লিখেছে এরা ওই ককটেল নিয়ে গেছে, আর আমরা সাথে এই ইয়াং ছিলাম, 18 সালে বয়স তো খুব কম ছিল আমাদের। তো আমরা সাথে তাদের সহায়তা করতে নদীর ভিতরে ককটেল বিস্ফোরণ করতে গেছি। নাশকতার মামলা 35 দিন ছিলাম। তো আমার 1 নম্বর ওয়ার্ডে, কুষ্টিয়াতে 1 নম্বর ওয়ার্ড ছিল, 1 নম্বর ওয়ার্ড হচ্ছে তরুণদের ওয়ার্ড। আর এই ওয়ার্ডের ভেতরে ইমামদেরকে ঢুকায়, আর ইয়াং যত বিশেষ করে নেশাখোর সব এখানে দেয়, যাতে হুজুরদের সাথে একটু হেদায়েত নিয়ে ভালো টালো হয়। তো একজন ছিল পাক্কা সিগারেট খোর, ওর ভেতরে যাইও তার ওই যে কি যেন সিগারেট, গোল্ড লিপ নাকি গোল্ড লাইফ কি বলে যেন, এইটা দিনে নাকি 3 প্যাকেট করে সিগারেট লাগে। একদিন এশার নামাজ পড়ে বসলাম, ভাই কি ব্যাপার আপনার এই জিনিস? বলে হুজুর আমাদের খেতে দেন আর না দেন সমস্যা নাই, এক একটা সিগারেট আমাদের 1 গ্লাস দুধের কাম করে। কথা কি বুঝলেন তো ভাই? তো এখন আপনারাও যদি মনে করেন যে এটা দুধের কাজের পুষ্টি দেয়, তাহলে তো ইমানও শেষ, আমলও শেষ। আপনার কাছে যে বললাম কোরআন হাদিস গুলাই খাওয়ালেও ফিরে আসার সম্ভাবনা নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েত চাই। আল্লাহ তাআলা তুমি আমাদের হেদায়েত দাও, আমিন বলেন। যেটা আমাদের জন্য ক্ষতি, ইসলাম সেটাকে হারাম বলেছে। দেখেন আজকে আমাদের ক্যাশিয়ার মহোদয় যেটা বললেন, কথাটা নিহাতি সত্য। অনেক আলেম ওলামা এটার সাথে জড়িত। এটা আমার কুষ্টিয়াতে কম হতে পারে, হালসা অঞ্চলের দিকে যায়, বিঘা বিঘা জমি তামাক উৎপাদন করে, অথচ এই দেশে আজকে ধানের ক্রাইসিসে, চাউলের ক্রাইসিসে চাউলের দাম বাড়ে। মানে টাকার কাছে আমরা জিম্মি হয়ে গেছি, লোভে আমার গ্রাস হয়ে গেছি। আমরা কি করে টাকা, ভাই টাকা দিয়ে কিন্তু সবসময় সব কাজ হয় না। আপনি হারামের ব্যবস্থা করে কোনোদিন সেই হারাম দিয়ে হাজারো সুফি দরবেশ সাইজে 1 পয়সা লাভ হয় না। কথা অনেক, কথা ওদিকে আর না যাই। তাহলে সিগারেট এর থেকে আমাদের বেরোয় আসা দরকার কিনা? আপনাদের নিজেদের উপর আমি ছেড়ে দিলাম, আমার কথা নাই। কারণ খাচ্ছেন আপনি, আপনি ক্ষতিকর। আমি খাই না, ধূমপান করি না, আপনি আমারও জীবন হত্যার মুখীন করলেন। আর যারা ব্যবসা করছেন তারা এটা সহায়তা করছেন, তার মানে অন্যায় দুইটাই সমান হয়ে গেল। এবার আপনার নিজের বিবেকের উপরে ছেড়ে দেওয়া হলো, কি করবেন? পান খাচ্ছেন জর্দা দিয়ে, জর্দা কেনা বেচা করছেন, কি করবেন আপনার কাজ। যদি মনে করেন না এটা আমি আল্লাহর কাছ থেকে মাফ চাই নেব, তাও আপনার দায়িত্ব। আর যদি মনে করেন যে না আল্লাহ এতে নারাজ, আর ইমানদার তো সেই যে ছোট্ট একটা গোনাকেও গোনা মনে করে তার থেকে বেঁচে থাকে, তাহলে ফিরে আসেন। সম্মানিত উপস্থিতি, যেই কথা থেকে এত দূর আসলাম, যে নেতার চরিত্রে যদি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে, কর্মীরা গাঁজাই টান মারবে, কলকির টান মারবে।
নেতা যদি মদের বোতল নিয়ে থাকে, কর্মীরা মদের ব্যবসা জায়গায় জায়গায় করবে, ঘরের ভেতর বাড়ির ভেতরে মদের উৎপাদন করবে। অতএব নেতার চরিত্র না থাকলে কোনোদিন একটা আদর্শ কর্মীর চরিত্র গঠন হতে পারে না। আল্লাহ তাআলা এই জন্য আমাদের যে নেতা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার চরিত্রের গ্যারান্টিও আল্লাহ নিজে দিলেন। কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবী আজিম শব্দ ব্যবহার করলাম, অতীব সুমহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ নিজে আপনাকে দান করেছি। কাকে দান করা হয়েছে? রাসূলুল্লাহকে। কেমন চরিত্র? আমি আগেও বলেছি, আমরা যখন ক্লাস 5 পর্যন্ত পড়ি, ইসলাম শিক্ষা বইয়ে একটা ঘটনা দেওয়া হয়েছিল, হয়তো অনেকেই পড়েছেন। একটা বৃদ্ধা বুড়ি মহিলা রাসূলুল্লাহ যেই পথে যেতেন ওই পথে কাঁটা দিত। পড়েছেন মনে হয় অনেকে, অনেকে শুনেছেন। রাসূলুল্লাহ হাঁটার পথে কাঁটা দিত, রাসূলুল্লাহ ব্যথায় কষ্ট পেতেন আর বুড়ি মুস্কি মুস্কি হাসতো। একদিন হঠাৎ করে রাসূল পথ দিয়ে যাচ্ছে আর দেখে পথে কাঁটা নাই। রাসূলুল্লাহ তার নিজের জায়গায় যাওয়াটাকে বন্ধ করে বুড়ির বাড়ির খোঁজ করে বুড়ির বাড়ির দিকে গেলেন। নেতা দেখেন, আদর্শ চরিত্র কার বলে সেটা দেখেন। আমরা হলে বুঝতাম যে যাক আপদটা বিদায় হইল, আপদটা বিদায় হইল। রাসূলুল্লাহ নিজের কাজ বন্ধ করে গন্তব্যে না গিয়ে বুড়ির খোঁজে বুড়ির বাড়ির নিশানার দিকে তাকিয়ে চলে গেলেন। যে খোঁজ নিয়ে দেখে বুড়ি বাসায় ডাক দিচ্ছেন রাসূলুল্লাহ, যে বুড়িমা বাড়িতে আছেন? বলে, কে বাবা আপনি? কয়, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। যেই ব্যক্তিটা প্রতিদিন ক্ষতি করে সেই ব্যক্তি মুহাম্মদের কথা শুনে খুব তো খুশি হবে নাকি? না, ও এবার ভয়ের কলিজা ছোট হয়ে গেছে। হাই হাই, এইবার মনে হয় আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ প্রতিশোধ নিতে আসছে। আল্লাহর রাসূলকে কথা শুনে বুড়ি বলে যে, বাবা আমি তো অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিয়েন। রাসূলুল্লাহ বলে, বুড়িমা না, ক্ষমা চাওয়ার হিসাব পরে, আমি এর জন্যই আসছি, প্রতিদিন এই পথ দিয়ে আপনার বাড়ির সামনে দিয়ে আমি যাই, আপনি পথে কাঁটা দিয়ে রাখেন, আজকে নাই, আমি শুধু দেখতে আসলাম আপনার কি হয়েছে। আপনার কি হয়েছে বুড়িমা? কয় যে আমি অসুস্থ। রাসূলুল্লাহ নিজের সেবা শুশ্রূষা করে বুড়িকে সুস্থ করে দিলেন। বুড়ি রাসূলুল্লাহর চরিত্র আর আদর্শ দেখে ইসলাম গ্রহণ করে দিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা এরকম আদর্শ আমাদের বাংলাদেশের জামাত ইসলামের আমিরের একটা বক্তব্যের ভেতরেও খুঁজে পেয়েছি, যদিও অনেকে এটা মেনে নিতে পারছেন না। কিছু কথা ক্লিয়ার করে দেই। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন, জামাত ইসলাম দলের পক্ষ থেকে আওয়ামী লীগের দলের জন্য কোনো মামলা করবে না। তবে এই দলের কোনো ব্যক্তি বা কোনো মাজলুম ব্যক্তি যার সন্তানকে হত্যা করেছে, গুম করেছে, যার ছেলেকে নিয়েছে, সেই পরিবারের অধিকার আছে ওই জালেমদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার। এইটা যারা করবে তারা মামলা করবে, আর সংগঠন তাদের পূর্ণ সহায়তা দেবে। এই কাজটা কি ন্যায়ের কাজ না অন্যায়ের কাজ? এটা সুন্নাহ। যদি প্রতিশোধের ধর্ম ইসলাম হতো, রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে সাথে সাথে মক্কায় যত কাফের ছিল প্রত্যেককে কতল করে দিতেন, গলা কেটে ফেলতেন। রাসূলুল্লাহ কি দিলেন নাকি? আল্লাহ কোরআনে 11টা ব্যক্তির নাম বললো, এই 11টা ব্যক্তি যদি কাবা ঘরেও পলানোর জন্য যায় ওখানেও হত্যা করতে হবে। এর বাইরে রাসূল আপনার দায়িত্ব। আল্লাহ রাসূল বললেন, যাও মক্কাবাসী, তোমরা আমাকে আমার বাবার দেশে থাকতে দাওনি, আমাকে হত্যার ষড়যন্ত্র করলা, আমি হিজরত করে মদিনায় গেলাম, আমি আজকে মক্কার রাষ্ট্রপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সব ভুলে গেলাম, তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এই আদর্শটা বাংলাদেশ জামাত ইসলামী দেখিয়েছে। তবে যারা মাজলুম হয়েছে, যেই পরিবার সংগঠন বলেছে তারা যদি মামলা করে তাদেরকে সহায়তা করা হবে, এটা তো হক, অধিকার, এটা তো করতেই পারে। পারে না ভাই? এটাকে নিয়ে বিতর্ক যারা করছেন তাদের কোরআন হাদিসের জ্ঞানের একটু ঘাটতি আছে, একটু এটা পড়েন। কেন্দ্রীয় না, এটা তো তার অধিকার, সে যদি মাপ না করে এটা ব্যক্তির অভাব। এই জন্য বলা হচ্ছে যে তারা যদি মামলা করে তখন তাদেরকে পূর্ণ হেল্প করবে সংগঠন, কারণ এটা তার অধিকার।
সে মাফ করে না করে তার বিষয়। এখন যদি সে মাফ করে দেয় দিতে পারে, সমস্যা নাই। এই দায়িত্ব তোর কোনো সংগঠন নেবে না। মনে করেন আপনার ছেলের বা আপনার ভাইয়ের আপনার একজন আত্মীয়কে কেউ মেরে ফেললো, আপনি যদি মাফ না করেন আপনার দলের অধিকার আছে মাফ করেন? বলেন। হ্যাঁ, এই কথাটাই তারা বোঝাতে চেয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ বুড়ির পথে কাঁটা দেওয়ার ইতিহাস, কাঁটা দেওয়ার যে ঘটনা তিনি ভুলে গেলেন, সেবা দিলেন, তারা কি করলো? ইসলাম গ্রহণ করলো। আমি আরো একটা ঘটনা আপনাদের বলেছিলাম, মনে আছে নিশ্চয়। মক্কা বিজয়ে রাসূলুল্লাহ আসছেন, একজন বৃদ্ধা মহিলা, সে পালানোর জন্য মক্কাবাসীর সাথে লাইন ধরেছে। বস্তাটার ওজন এত হইল, তার কাপড় চোপড় বস্তাপাতি, যে বুড়ির শক্তির চাইতে বস্তার শক্তি বেশি, টানতে পারছে না। এবার বসে কান্না করা শুরু করেছে, আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদ যদি আসে আমার তো আর বাঁচার সুযোগ নাই। ইতোমধ্যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জায়গায় উপস্থিত। দেখেন কারবারটা কি, রাসূলুল্লাহ আসছে, বুড়ি চেনে না আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদকে, ডাক দিয়ে বলেন, বুড়িমা কি হয়েছে আপনার? কয়, আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদ মক্কায় ঢুকতেছে, যেই মুহাম্মদকে এই মক্কাবাসী এই জায়গাতে স্থান দেয়নি তার বাবার দেশে, আজকে যেহেতু সে মক্কার নেতা, আজকে এসে তো আমরা তো মুহাম্মদের লোক না, মুহাম্মদের দলের লোক না, আমাদেরকে তো হত্যা করে ফেলবে। এই জন্য আমার এলাকাবাসী পালাইছে, আমিও পালাবো, কিন্তু আমার বস্তার ওজন এত আমি নিতে পারছি না, এই জন্য বসে কান্না করছি। রাসূলুল্লাহ মুস্কি হাসি দেয় আর বলে, কোথায় যাবেন? কয়, অমুক পাহাড়ের পাদদেশে। ঠিক আছে, আপনার বস্তা আমার মাথায় তুলে দেন, আপনি আগে যান, আমি আপনার পেছনে পেছনে আপনার বস্তা নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলা দরকার নাই, থাক। নেতার আদর্শ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আযীম শব্দ কেন রাসূলের শানে ব্যবহার করলেন? আযীম, আল্লাহ যেমন সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আযীম শব্দ দিয়েছেন, আবার ঠিক সব থেকে উন্নত, যার কোনো তুলনা হয় না, এটা বোঝানোর জন্য আযীম শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মাথায় নিলেন বুড়ির বস্তা, বুড়ি আগে যায়, নবী পেছনে, ইচ্ছা মতো নবীজির বংশ উদ্ধার করে গালিগালাজ করে, আর রাসূল মুস্কি হাসে। ওই জায়গা চিন্তা করেন, আমরা যদি হতাম 5ই আগস্টের পরে 6ই আগস্ট, মোটামুটি লুটতার স্তর কম হইল না কি? আমি কি একটু বেশি বললাম না? ঠিক আছে ভাই, লুটতারাজ কম হলো না, ওরাও যা করলো আমিও তাই করলাম, মানে এমন হইলো কুকুরও কামড় দিল, আমিও কুকুরের পায়ে গিয়ে কামড় দিলাম। এই জিনিসটা থেকে পরিবর্তন হতে হবে। হ্যাঁ, আপনার যা সমস্যা আইনের মাধ্যম দিয়ে কাজ করেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসছে। ইতোমধ্যে কিছুক্ষণ পরেই বুড়ি চলে গেছে পাহাড়ের পাদদেশে। কোনো কিসসা কাহিনী না, সিরাতের ঘটনা, রাসূলুল্লাহর হাদিসের ঘটনা। যাওয়ার পরে বৃদ্ধা মহিলা ডাক দেয়, ও আমার এলাকাবাসী, ও আমার প্রতিবেশীরা, তোরা তো জালেম কেন, এত পাষাণ কেন তোরা? এই যুবক ছেলে যদি আমার বস্তা টেনে আসতো, তোদের কাছে না নিয়ে আসতো, আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদ এসে আমাকে মেরে ফেলত। কথা কি বুঝলেন? তো আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদ মারবে কাকে? বুড়ি কোথায়, মুহাম্মদ কোথায়? বুড়ির বস্তা মাথায়। আর বলছে, তোরা এই যুবক যদি আমাকে আগাই না দিত, আমারকে এখানে আনতো, যদি না আনতো আমাকে মেরে ফেলতো। লোকেরা একবার রাসূলুল্লাহর দিকে তাকায়, একবার বুড়ির দিকে তাকায়, আর বলে, বুড়ি রে, যার ভয়ে নিজের বাপের দেশ সাল্লাম, জায়গা সাল্লাম, ঘর বাড়ি সাল্লাম, তুমি তাকে নিয়েই আমাদের কাছে আসলে? বুড়ি দর দর করে চোখের পানি ছাড়ে আর বলে, এটাই যদি আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদ হয়, ও বাবা তোমার নাম কি মুহাম্মদ? রাসূল বলেন, জি বুড়িমা, আমি ইতিম নবী মুহাম্মদ। রাসূল এই কথা শুনে বুড়ি বলেন, এটা যদি মুহাম্মদ হয় আর এটাই যদি ইসলাম হয়, আমি লাত মানাতের সব আদর্শকে কবর দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। বাবা তোমার হাতটা বাড়ায় দাও, আমাকে তওবা পড়ায় দাও, আর ইসলাম গ্রহণ করিয়ে দাও। পড়ে নিলেন, আমরাও পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এই হচ্ছে আদর্শ। আজকের আলোচনা এতটুকুই, পরবর্তীতে আবার সামনে হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ে নেই, এই ফাঁকে প্রত্যেকের সামনের কাতার পূরণ করে দাঁড়িয়ে